বন্ধুরা, আমার মনে হয় আপনারা ভালো আছেন। চলুন কথা বলা যাক একটা নতুন বিষয়ের উপর, যেটি এক্ষুনি টিভিতে নিউজ এতে চারদিকে ছড়িয়ে পড়ছে। সেটা হচ্ছে স্মার্ট মিটার। স্মার্ট মিটার কি বলে দিই প্রথমে। ট্র্যাডিশনালি আমাদের বাড়িতে যে ইলেকট্রিক মিটারগুলো রয়েছে, যাতে প্রত্যেক মাসে এসে এবং গ্রাম সাইডে বছরে একবার মনে হয় বিল আসে। তো এই মিটার বিলগুলো মানে মিটারগুলো চেঞ্জ হতে যাচ্ছে। এখন আপাতত যেটা জানা গিয়েছে যে এটা নাকি সরকারি যে কার্যালয়গুলো রয়েছে অ্যান্ড বিজনেস যে কারখানা বা অফিসগুলো রয়েছে, সেই সব জায়গাতেই স্মার্ট মিটারটা আপাতত বসতে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় দেশেতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও, হুগলিতে প্রাইভেট বাড়িতেও বসেছে। সো প্রবলেমটা হচ্ছে গিয়ে যে এই যে ইলেকট্রিক সিস্টেমটা স্মার্ট মিটারের থ্রুতে, সেটা অনেক খবর পাওয়া যাচ্ছে যে প্রিপেড সিস্টেমে হবে। প্রিপেড মানে যেভাবে আমরা মোবাইল ইউজ করি, রিচার্জ করিয়ে নিয়ে পরের মাসটা উপভোগ করি। কোয়েশ্চেনটা এখানে হচ্ছে, ভালো কথা, বাট আমরা অনেক সময় ইলেকট্রিক না চালিয়েও যদি সেই রকম কিছু ফেস করি, লাইক ধরুন আমরা 250 টাকা রিচার্জ করে এক মাসেতে অত কলও করি না, অত ডেটাও হয়তো খরচা করি না, তো সেটা পরের মাসে কন্টিনিউ হয়ও না, এক্সপায়ার হয়ে যায় এক মাসেতে। এবার কেউ যে ইলেকট্রিক বিল মানে ইলেকট্রিসিটি অতটা এক্সপেন্সই করে না মান্থলি, বাড়িতে হয়তো থাকেই না, বা তাকেও ততটাই টাকা দিতে হবে যতটা তার পাশের বাড়িতে কেউ রয়েছে যে সারাদিন থেকে ইলেকট্রিক এক্সপেন্স করছে। তাহলে কি এটা ন্যায়যোগ্য হবে? কি মনে হয়? দেশ জুড়ে এটা নিয়ে ভীতি ছড়াচ্ছে চারদিকেতে। অনেকে ভয় পাচ্ছেন, অনেকে বলছেন যে এটা ঠিক হলো না, অনেকে বলছেন যে এটা ভালোই হলো, অনেকে বলছেন যে এমনি হবার আগে একবার চারদিকে বলা উচিত ছিল। সময়ই বলবে যে কোনটা ভালো বা কোনটা খারাপ, কোনটা ঠিক বা কোনটা ভুল। আপাতত আমরা যেটা জানি সেটা হচ্ছে কি আমাদের ভোগ করতে হবে। সাধারণ মানুষের ভাগ্যে আছে ভোগ করা, ভোগ করতেই হবে। দেখা যাক আর কতদূর যায়।